আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বন্যার পর আমাদের এই দিকের পানি কিন্তু টোটালি এখনো নামা নাই, যথেষ্ট পরিমাণ পানি আছে। তো বাবা চিন্তা করলো যে যেহেতু অনেক দিন পর্যন্ত পানি জমা, এখানে অবশ্যই গুড়াগাড়া মাছ মানে ছোট মাছ পাওয়া যাবে। এই ছোট মাছ সংগ্রহ করার জন্য বাবা একটা জাল অর্ডার দিছে। জালটা চায়না জাল বলে। বাবা জালটা আনি কিন্তু খুব খুশি, ঠিক আছে। বাবা মনে মনে ভাবতেছে যে সবগুলা মাছ ধরে আলাইবো। এখন দেখার ব্যাপার কতগুলা মাছ বাবা ধরতে পারে। বাবা আস্তে আস্তে করে জালটা খুলতেছে, দেখেন কত বিশাল একটা জাল, মানে এই মাথা থেকে একবার ওই মাথা পর্যন্ত বিশাল, মানে পুরো বিশাল। একবার ছাদের এই পাশ থেকে ওই পাশ। এই জালের একটা সুবিধা কি, এই জালের একটা সুবিধা দুই পাশ দিয়ে মাছ ঢুকতে পারে। স্রোতের যে দিকে যায় ওই দিকেও ঢুকতে পারবে, স্রোতের বিপরীত দিকের থেকে যে মাছগুলো আসবে ওগুলো ঢুকতে পারবো। এই কারণে এই জালের অনেকে বলে শয়তানের জাল। আসলে আমি কনফার্ম না, একটা নিউজে দেখছিলাম আর কি, ওইখানে নাকি বলে শয়তানের ফাঁদ, কারণ এই জালের ভিতরে যে মাছ ঢুকে ওটা নাকি আর বাইরে হতে পারে না। এখন আমার চিন্তা হলে এই জালটা বাবা কই মানে বসাইবো। কারণটা হচ্ছে আমাদের এদিকে যে বিলগুলো আছে ছোট ছোট, মানে ক্ষেতগুলা ছোট ছোট, ওই পরিমাণ বড় নাই। জানি না কই বসাবো, যদি বসা অবশ্যই আপনাদেরকে দেখাবো। জালটার দাম নিচে আমাদের কাছ থেকে 4,500 টাকার মতো। এখন দেখার বিষয় হচ্ছে বাবা এটারে কই বসায় আর কতগুলা মাছ পায়, এটা আমরা অবশ্যই দেখবো সামনের ভিডিওতে। বাবা যে আশা নিয়ত করে জালটা আনছে যাতে আল্লাহ তার আশা পূরণ করে, অবশ্যই আপনারা দোয়া করবেন। বাবা জালটা গোছায়া এখন নিচতলা দিয়ে চলে যাইতেছে। গতকালকে আমি আপনাদের বলছি যে আমাদের আজকে ডেলিভারি আছে, তো বাবা ডেলিভারি দেওয়ার প্রস্তুতি নিতেছে। যেহেতু সকাল সকাল বাইরে হয়ে যেতে হইব, আমাদের বাড়ি থেকে কিন্তু অনেক দূরে যাইতে হয়। আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড যাইতে হলে অনেক দূর যাইতে হয়, আর সুন্দরবন কুরিয়ান সার্ভিসে যাইতে হলে অনেক দূর যাইতে হয়। বিশেষ করে আমার বাড়ি থেকে আইতে যাইতে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো সময় লাগে এত দূরে। এই কারণে আর কি আমরা ডেলিভারি দিতে কষ্ট হয়। অনেক ভাই আমার কাছ থেকে জানতে চাইছে আমাদের লার্ভার জীবন চক্র, তো আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। বিটল পোকা ডিম পাড়ার পরে লার্ভা হয়। ওই লার্ভা 2 মাস পর্যন্ত লালন পালন করার পরে এক ধরনের কালার চেঞ্জ হয়, মানে একটা প্যাটার্ন চলে আসে গায়ের মধ্যে হালকা কালো কালো। ওই অবস্থা আপনার একটা যে কোনো পটের মধ্যে রাখি দিবেন। পটের মধ্যে রাখি দিলে 15 দিন বা 20 দিন সময় নিতে পারে। এরপরে এটা লার্ভা থেকে পিউপা পরিণত হয়ে যাবে। তো পিউপারে উঠে আপনার অন্য জায়গায় রাখি দিবেন, দেখবেন যে পিউপা আস্তে আস্তে 10 থেকে 15 দিনের ভিতরে এটা কালো রূপ ধারণ করছে। আর কালো হওয়া মানে এটা হচ্ছে মাদার। এই সময়টুকুর মধ্যে কিন্তু এরা টোটালি কোনো খাবার খাইবো না এই 1 মাসের মধ্যে। তো মাদার হইব, মাদারের পরে এরা আবার ডিম পাড়া শুরু করে, আর ডিম 8 মাস পর্যন্ত পারে। এরপর এরা অটোমেটিক মারা যায়। যেহেতু এরা প্রচুর পরিমাণে ডিম পারে, এই কারণে খুব তাড়াতাড়ি এরা মারা যায়। গতকালকে আমি এটাও বলছি, এক জোড়া মুরগির ডেলিভারি আছে। এই কারণে বাবা 3 তলায় ছাদে চলে গেছে। আমাদের যে আমেরিকান ব্রাহ্মাগুলো আছে ওইখানে তো হচ্ছে 2টা মেল 1টা ফিমেল, তো আমরা ওইখান থেকে 1টা মেল 1টা ফিমেল ডেলিভারি দিতেছি কুমিল্লা 1 ভাইয়ের জন্য। 3 তলা থেকে মুরগিগুলা ধইরা বাবা নিচে চলে আসছে বক্সের মধ্যে ঢোকানোর জন্য। বিসমিল্লাহ বলে বক্সের মধ্যে ঢুকাই দিছে। বাবার আজকে ডেলিভারি দিতে খুবই কষ্ট হইব, কারণ লার্ভা তারপরে মুরগি আমি অনেক খোঁজাখুঁজি করছি এমন কোনো সার্ভিস আছে কিনা বাড়ি থেকে আসি নিয়ে আবার হোম ডেলিভারি দিয়ে দিব। একটু 2 টাকা বেশি খরচ হোক সমস্যা নেই, কিন্তু আমি পাইনি। গতকালকের ভিডিওতে আমি বলছি আমাদের লিওকে অ্যাডপশন দিয়ে দিব, কিন্তু বাবা এখন দিব না। বাবা লিওর প্রতি অনেক দুর্বল হয়ে গেছে, লিওর প্রতি ভালোবাসা বাবার বাড়ায় গেছে। সারাক্ষণ বাবা এরা আদর করে, এই কারণে আমরা এখন আপাতত লিওরে কারোর কাছে দিতেছি না। অনেক ভাই রিকোয়েস্ট করছে, তো ভাই রিকোয়েস্ট রাখতে পারতেছি না। যদি কখনো আমি দিই অবশ্যই আমি আবার ভিডিওতে বলবো, তখন আমার নক করিয়েন। বাবা চলে আসছে আমাদের কয়েল পাখিগুলোর খাবার দেওয়ার জন্য। এই কয়েল পাখিরা আপাতত এই বক্সের মধ্যে রাখতেছে, এখনো এর জন্য কোনো সেট আপ করা হয়নি। ইনশাল্লাহ আমরা খুব দ্রুত এর জন্য নতুন একটা সেট আপ করবো। বাবার হাতে আসলে এত সময় না, কারণ উপরে মুরগি সেট আপ করতেছে। ওই সেট আপ করার পরে এই কয়েল পাখি সেট আপ করা হইব। এখন ভাই আমি চাইতেছি এদের খাবার চেঞ্জ করতে। আমরা এখন এদেরকে স্ট্যাটাস দিতেছি, তো এখন স্ট্যাটাস বন্ধ করে অন্য খাবার দিতে চাইতেছি, কারণ এরা যথেষ্ট বড় হয়ে গেছে। এখন এদেরকে কি খাবার দিব আমি চিন্তা করছি, আমার কয়েল পাখিগুলো লালন পালন করবো আপনাদের পরামর্শ অনুযায়ী। যেহেতু আমি কিছু জানি না, আপনাদের পরামর্শ অনুযায়ী আমি এদের ভবিষ্যৎ দেখতেছি। বাবা আল্লাহর নাম পড়ে ডেলিভারির উদ্দেশ্যে রওনা দিছে। আমি আগে বলছি যে আমাদের এখান থেকে যে জায়গায় যাইবো অনেক দূর, তো আপনারা সবাই বাবার জন্য দোয়া করবেন। আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।